এইটা শুধু শিখে রাখার ধর্ম নয়। মনে করুন একটা ছেলে বিএ পাস করেছে, তো বিএ পাস করতে যে সমস্ত মনীষীদের থিওরি তাকে পড়তে হয়েছে, যে সমস্ত মনীষীদের বাচনিক তাকে পড়তে হয়েছে, যে সমস্ত মনীষীদের কবিতা প্রবন্ধ তাদেরকে পড়তে হয়েছে, ভাই টোটাল লাইফে যদি সেই সমস্ত মনীষীদের আবৃত্তি কিংবা প্রবন্ধ কিংবা তাদের কোনো থিওরি কোনো উৎস কিছুই যদি জীবনে আমল না করে কিচ্ছু যায় আসে না। কথা ঠিক না বল? সে বিএ এমএ যাই পাস করুক, ওগুলোকে যদি একটিকেও সে জীবনে কাজে না লাগায় কিচ্ছু যায় আসে না। কিন্তু ধর্ম এমন একটা জিনিস যে এর জ্ঞানটা লাভ করলে পরে আমার জীবনে কাজে লাগাতে হবে, এটাই হলো এই জ্ঞানের ধর্ম, এই জ্ঞানের চাহিদা। সুবহানাল্লাহ। আমি আবার বলছি, ইসলামী জ্ঞানের চাহিদাই হলো জ্ঞানটাকে জীবনে কাজে লাগানো। কথা বোঝাতে পারছি? জ্ঞানটাকে জীবনে কাজে লাগানোই হলো এই জ্ঞানের চাহিদা। তা না হলে দেখুন, খুব সহজ কথায় বুঝতে হয় যে কেউ যদি জ্ঞান লাভ করে আর সেই জ্ঞানটাকে যদি কাজে না লাগায় তাহলে জ্ঞানী আর অজ্ঞানী দুটোই সমান। জি, ইবলিসের জ্ঞান কিন্তু কম ছিল না, ইবলিসের জ্ঞান ছিল প্রচুর, কিন্তু ইবলিস সেই জ্ঞানের বিপরীত কাজ করেছিল। ইবলিস তার জ্ঞানের জোরে ফেরেশতাদের শিক্ষকতা করত। ইবলিস আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। ইবলিস আগুনের, ফেরেশতা নূরের। সেই নূরের ফেরেশতারা ইবলিসের কাছে শিখতো, তাকে বলা হতো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতা মণ্ডলীর শিক্ষক। তো যে ইবলিস ছিল ফেরেশতা মণ্ডলীর শিক্ষক, সেই ইবলিস হলো শয়তান। শয়তান শব্দের অর্থ বিতাড়িত। কাজ করেছে দুটো অপরাধ, নাম্বার 1 হিংসা, নাম্বার 2 অহংকার। দোষ তার দুটো। সে জানতো ভালোই হিংসা করতে নেই, সে ভালোই জানতো অহংকার করতে নেই, কিন্তু সেই দুটোই সে তার লাইফে করে বসল। বিনিময়ে হলো শয়তান বিতাড়িত। কেমন থাকতো জান্নাতে, তো এই হিংসার অহংকার করে জান্নাত থেকে বহিষ্কৃত হলো। সে থাকতো ফেরেশতাদের দলে, এই হিংসার অহংকার করে ফেরেশতাদের দল থেকে বিতাড়িত হলো। সে আল্লাহ পাকের রহমতের ছায়ায় থাকতো। এই হিংসার অহংকার করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো। তাহলে ফেরেশতা দল থেকে বিতাড়িত, জান্নাত থেকে বহিষ্কৃত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বলে একটা সৃষ্টির জীবনে এই তিনটি কোনটা ভালো কি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? যে আমি চেল্লাবেল্লা করবো না, ঠান্ডা মাথায় বসে আছেন, বসে থাকুন, আর আমি ধীরে ধীরে কিছু জ্ঞান ঢোকানোর চেষ্টা করছি, একটু নেন। তিনটের একটাও কি কারোর জন্য ভালো? যে আমরা কেউ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, আমাদের জন্য ভালো নয়। যদি কেউ জান্নাত থেকে বহিষ্কৃত হয়, সেটাও ভালো নয়। কেউ যদি ফেরেশতাদের মতো একটি নূরের সৃষ্টি দল থেকে বিতাড়িত হয়, সেটাও নিশ্চয়ই ভালো। কিন্তু জানেন তো, যার যখন মস্তিষ্ক বিগড়ে যায়, যার যখন মতিভ্রম ঘটে, তখন সে মন্দটাও মন্দ বলে বোঝে না। এটাই বাস্তব। ইবলিসের উপরে আল্লাহ লানত হলো, তার মানে রহমত থেকে বঞ্চিত হলো সে। তো আল্লাহ তাকে বলেই দিলেন, লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আমার অভিসম্পদ তোর উপরে কিয়ামত পর্যন্ত। প্রিয় ভাইরা, তো ইবলিস যদি
এক মুহূর্তে ঘুরে বলতো আল্লাহ আমি ভুল করেছি, তুমি মাফ করে দাও, তোমার রহমত থেকে আমায় বঞ্চিত করো না, কি ফেরেশতাদের দল থেকে আমাকে বহিষ্কার বিতাড়িত করো না, কি জান্নাত থেকে আমাকে বাইরে বার করে দিও না। আল্লাহ পাকের দয়ার দরজা খুলে যেত, ইবলিসের কপালে এই দুর্গতি জুটতো না। জি, কিন্তু ওই যে বলেছি, যার যখন মতিভ্রম ঘটে, যে যখন বিভ্রান্তির শিকার হয়ে যায়, তার ব্রেন তখন কাজ করে না। সুতরাং ইবলিসেরও তাই হলো, ইবলিসেরও তাই হলো। ওই যে জান্নাত থেকে বার করে দিলেন, ফেরেশতাদের দল থেকে বার করে দিলেন, রহমত থেকে বঞ্চিত করে দিলেন, ও ক্ষমা আছে ওটাই মেনে নিল। নাউজুবিল্লাহ বলে, সবাই মিলে বলে ভাই এই যে ক্ষমা আছে, ওই দুর্ভাগ্যতার বিষয়গুলো মেনে নিল। তাহলে বোঝা গেল ইবলিসের মস্তিষ্ক কাজ করছিল না, ঠিক কিনা? ইবলিস ঘুরে দাঁড়িয়ে বলল আল্লাহ তুমি আমাকে বিতাড়িত করেছো, আমি মেনে নিলাম, কিন্তু আমি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, একাধারে ইমাম গাজ্জালি লিখেছেন ৮০,০০০ বছর ইবলিস এমন ইবাদত করেছিল যে ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয়েছিল। কিছু বুঝতে পারছেন ভাই? আমরা যত বড় হুজুর, মাওলানা, মুফতি, পীর সাহেব, পীরজাদা যেই হই, কারোর বুকের পাটা নাই যে কেউ বলবে যে আমার এক ওয়াক্তের নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে। আমার তো সাহস নেই, আপনাদের কারোর আছে কিনা জানি না ভাই। আছে কারোর? মনে হয় সম্ভব না। কারণ কবুল হওয়ার কোন সিম্বল, কোন লক্ষণ, কোন নিদর্শন আমরা জানতে পারি না। ফলে আমাদের কাজ করতে হয় ওই পর্যন্ত। কবুল করছেন কি করেন না আল্লাহ মালিক জানেন। কিন্তু ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হল। ইবলিস ওই ইবাদতের দোহাই দিয়ে আল্লাহকে বলল, আল্লাহ আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, ফেরেশতাদের দল থেকে বিতাড়িত হয়েছি, আমি আপনার রহমত থেকে বঞ্চিত হলাম, সব মেনে নিলাম, কিন্তু আমি ওই ৮০,০০০ বছর ইবাদত করেছি, এর পাওনা গন্ডাটা তো আমায় দেবেন। ইবলিসের দাবির যুক্তি আছে না? না। আরে বাবা আপনাদের কথা বলি না, আমার কথা বলি। জি, আমি মনে করুন এই হাসানের বাড়ির চাকর। জি, হাসান একটা নির্দিষ্ট স্যালারিতে আমাকে রেখেছে, নির্দিষ্ট কিছু কাজ দিয়ে। তা আমি 2 মাস 3 মাস হাসানের বাড়িতে চাকরগিরি করছি। 3 মাস থাকতে থাকতে হাসানের কোথায় পয়সা করি, কি কোথায় থাকে না থাকে, মোটামুটি একটা নলেজ হয়ে গেছে। আমি 3 মাস পরে হাসানের রক্ষিত একটা টাকা চুরি করেছি। হাসান আমায় ধরে ফেলেছে, তো আমাকে আর রাখবে না, আমাকে বার করে দেবে, ছেড়িয়ে দেবে, তাকে আমাকে মানদারি করতে, চাকরগিরি করতে আর রাখবে না। তো আমি তো উল্টে বলবো, ভাই অন্যায় করেছি, আমার চাকরিটা নষ্ট করে দিচ্ছেন, টাকাও ফেরত নিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমি 3 মাস কাজ করেছি আপনার বাড়ি, সে বেতনটা দেন। এটা বলা যায় না? যায় না। ইবলিস ওইটাই ঘুরিয়ে বলল যে আমি হিংসা করেছি, অহংকার করেছি, বিনিময়ে আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, মেনে নিয়েছি। আমি ৮০,০০০ বছরের ইবাদত করেছি, উপাসনা করেছি, তার মজুরিটা দেন। তো আল্লাহ বলল কি নিবি, কি চাস? তো কোরআন বলছে ইবলিস প্রথম নম্বরই বলেছিল আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, বললে আল্লাহ আমি এর বিনিময়ে চাইছি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে। কতদিন? দোয়াটা ছোট না বড়? বিরাট বড় দাবি। কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখতে হবে। আমার আল্লাহ বললেন যা ইবলিস, তোর দাবি কবুল করলাম, তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। কি বোঝা গেল? ইবলিসের ডিমান্ড, তার চাহিদা আল্লাহর কাছে পুরো করে নিল। ও ভাবিনি যে আমার এত বড় দাবি আল্লাহ পাক কবুল করবেন।
পরক্ষণেই ও দেখলো এত বড় দাবি যখন কবুল হয়েছে, আর একটা বলে দেখি। তো ইবলিস ফের বলল, আল্লাহ আমার আর একটা দাবি আছে। বলে কি? বলে এই প্রত্যেক দিন আদমের যে কটা করে সন্তান হবে, আমারও সেই কটা করে সন্তান দিতে হবে। আল্লাহ বললে এত সন্তান কি করবি? তো আল্লাহ, যে আদমের জন্য আমার কপালে এই দুর্গতি, ওই আদমের সন্তানদের ছেলে মেয়ে প্রত্যেকের পিছনে আমার চর একটা করে লাগাবো। লাগিয়ে কি করবি? বলল লা আহনিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, আমি আদমের আওলাদ গুলোরে পথভ্রষ্ট করে ছাড়বো, অল্প কিছু লোক আমার কবল থেকে বাঁচতে পারে। আমার কথা বোঝাতে পারছি? একটুখানি ওই ইবলিসের কথাটার বাস্তব ব্যাখ্যা নেন ভাই। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ। কত কোটি? 800 কোটি। এই 800 কোটি মানুষের 600 কোটি অমুসলিম। তাহলে অমুসলিমরা যারা, তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না, এবং তারা এই পিরিয়ডের লোক, মানে আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত, কিন্তু তারা আমার নবীর ডাকে সাড়া দেওয়া লোক না। তার মানে আফটার ডেথ, মৃত্যুর পরে এই 600 কোটি মানুষের অনিবার্য ঠিকানা জাহান্নাম। ঠিক না বল? বাকি 200 কোটি, এই 200 কোটিতে আমরা। আপনি যদি একটু শান্ত মাথায় ভাবেন, তাহলে নিশ্চিত আপনি বুঝে যাবেন, ধরুন এই 200 কোটি নারী পুরুষ, এরা সবাই কলেমা পড়েছে, তার মানে এরা ইমানদার। আচ্ছা, আপনার বিবেচনা কি বলে যে এই কলেমার চাহিদা আর চরিত্র সকল কলেমা পড়া লোকের কাছে এক সমান কি? তাহলে ব্যক্তি বিশেষে কলেমার মান মূল্যায়ন ভিন্ন ভিন্ন। এই কলেমা পড়ে কেউ নামাজি, এই কলেমা পড়ে কেউ চোর, এই কলেমা পড়ে কেউ ডাকাত, এই কলেমা পড়ি কেউ তাসখোর, এই কলেমা পড়ি কেউ জুয়াখোর, এই কলেমা পড়ি কেউ গান আসক্ত, এই কলেমা পড়ি কেউ ফাঁকিবাজ, এই কলেমা পড়ি মেয়েরা একদল বেপরদা, এই কলেমা পড়ি নারী পুরুষ একদল গালিগালাজের নায়ক নায়িকা। ঠিক না ভুল? সবাই কলেমা পড়েছে, কিন্তু চরিত্র সকলের এক নয়। এখন বলুন, যে লোকগুলো কলেমার চাহিদার বিপরীতে জীবনটা চালিয়েছে, এই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, তাহলে এরাও ওই 600 কোটির সঙ্গে। কথা বোঝাতে পারছি? তো আপনি বোঝানোর জন্য আরো একটু সহজে ধরে নেন ভাই। মনে করুন এই 200 কোটি মানুষ 4 ভাগ, তাহলে 1 ভাগ হলো 50 কোটি। তো 50 কোটি মানুষ যদি আল্লাহওয়ালা হয়, বাকি 150 কোটি আল্লাহ ভোলার পক্ষে, তার মানে 600 আর 150 750। তাই তো? তাহলে ইবলিস আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি যদি এই আদমের সন্তান যতটা, আমারও যদি অতটা সন্তান দাও, তা তুমি দেখবে আদমের সন্তানগুলোর মধ্যে অল্প কিছু আমার কবল থেকে বাঁচবে, বাকিদেরকে আমি সব পথভ্রষ্ট করে ছাড়বো। এবার আপনি বিগত দিন ছাড়ুন, সামনে কারা পৃথিবীতে আসবে, আবার প্রজন্ম নতুন, ওদের কথাও ছাড়ুন। জি, এই বর্তমান অবস্থাটাকে যদি মূল্যায়ন করি, তাহলে আমরা ভালোই বলতে পারবো যে সত্যি সত্যি ইবলিসের কথা ইবলিস সত্যে পরিণত করে দেখাচ্ছে। ঠিক না ভুল ভাই? আমরা সেই দল থেকে ছিটিয়ে বেরিয়ে এই আল্লাহর দলে, নবীর দলে এসে বসেছি। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের দায়িত্বটা কতটা শক্ত হওয়া দরকার, আমাদের সচেতনতা, আমাদের সতর্কতা কতটা হওয়া দরকার, সেটা নিশ্চিত আমার এই অঙ্কটা থেকে জ্ঞানী যারা, তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন।
প্রিয় ভাইরা আমার, চলুন ফিরে এবার বলি। তো আল্লাহ পাক বললেন, যা ইবলিস, তোর ওই দোয়াটাও কবুল করলুম। মনোযোগ আছে? সুর লাগবে? আমি পারবো না কো, যা আল্লাহ করাচ্ছেন করছি, জ্ঞান লাগলে পাবে। কি বললাম? এবার কটা দোয়া কবুল হলো? দুটো। ইবলিস ফের দেখলো এই দোয়াও যখন কবুল হয়েছে, তাহলে আর একটা দাবি করে দেখি কি হয়। ইবলিস বলল, আল্লাহ আমার আর একটা দাবি আছে। তাহলে বললেন, এই ইবলিস, এরকম করে কটা চাবি? কটা চাবি তুই? ইবলিস বুঝলো আল্লাহ সুর ভালো না, বুঝে গেল যে এর পরে চালিয়ে দেবে না। তো তখনও বলে ফেললো যে আল্লাহ আর চাইবো না, আমার এই দাবিটা মেনে নেন। আল্লাহ বললেন, আর চাবি না তো? বললো না। আচ্ছা, ও চাবে কি চাবে না আল্লাহ জানে না ভাই, কিন্তু ওর মুখ দিয়ে স্বীকার করিয়ে নিচ্ছে, পরে ওর মুখটা বন্ধ করে দেবে। তাই ঠিক আছে বল। ইবলিস তখন বলল, আল্লাহ আমার আর একটা দাবি হলো, এই যে শিরা দিয়ে রক্ত চলাচল করে, আমাকে ক্ষমতা দিতে হবে, আমি আদমের আওলাদদের ওই শিরা দিয়ে চলাচল করব, তারা যেন বুঝতেও না পারে। কি সর্বনাশ! প্রিয় নবী বলেছেন, বুখারীর হাদিস, আশ-শাইতানু ইয়াজরি মাজরাদ দাম মিনাল ইনসান। নবী বলেছেন যে শয়তান মানুষের রক্ত চলাচলের রাস্তা দিয়ে যাতায়াত করে। সহিহ বুখারীর হাদিস। তার মানে ইবলিসের ওই দোয়াটাও আল্লাহর কাছে কটা দোয়া? এবার বলুন, ওর কপালে দুর্গতি নেমেছে, ও ক্ষমা চাওয়ার পরিবর্তে সেই শয়তানি সেই দুর্গতি আরো ধরে রাখতে পারে, তার জন্য এই তিনটে দোয়া ও আল্লাহর কাছ থেকে পাশ করিয়েছে। পাশ করিয়ে এবার খুব হেলতে দুলতে ও আল্লাহর দরবার থেকে ফিরছে। আল্লাহ বললে, এই ইবলিস দাঁড়া দাঁড়া। দাঁড়িয়ে গেল। আল্লাহ বললেন, শোন, তুই একবার না, দুবার না, তিনবার না, আমার বান্দা বান্দীদের 70 বার যে পাপ করাবি, আমার বান্দা একবার হাত তুলে কাঁদবে, 70 বারের পাপ আমি একবারে ক্ষমা করে দেব। ইবলিসের মাথায় হাত। ও ফের ঘুরে দাঁড়িয়ে বলল, আল্লাহ আমার আর একটা দাবি কবুল করতে হবে। ওই জন্য আল্লাহ বলে ওর স্বীকার করিয়ে নিল আগে। আল্লাহ বলেন, আর হবে না, তুই তো বলেছিস যে আর চাইব না। তো তখন জেদ ধরলো যে আল্লাহ আমার আর একটা দাবি কবুল করতেই হবে। আল্লাহ বললেন, মোটেই না। তখন ইবলিস বলল, আল্লাহ কবুল করেন আর না করেন আমি অন্তত বলে ফেলি। তাহলে বল। তো আল্লাহ এই আদমের আওলাদদের কোন দোয়া কবুল করলে হবে না। ও তো বুঝে নিয়েছে যে দোয়া আল্লাহ কবুল করলি আমার যত চেষ্টা সব ব্যর্থ, সব শেষ। আল্লাহ পাক বললেন, এই ইবলিস শোন, আমার বান্দা বান্দীরা দোয়া করবে আমার কাছে, কবুল করব কি করব না ওটা আমার ব্যাপার, ওতে তোর নাক গলাবার কিছু নাই। প্রিয় ভাই আমার, প্রথমত ইবলিসের প্রচেষ্টা, কোরআন বলছে, লাআতি আন্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি মানুষকে পথভ্রষ্ট করতে দাগা দেই সামনের দিক দিয়ে, মিন বাইনি খালফিহিম পিছন দিক দিয়ে, ওয়ান আইমানিহিম ডান দিক দিয়ে, ওয়ান শামাইলিহিম বাম দিক দিয়ে, চার দিক দিয়ে দাগা দেব। কোরআনে আল্লাহ উল্লেখ করেছে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তুমি দেখতে পাবে অধিকাংশ মানুষ বিশ্বাসঘাতক, অধিকাংশ মানুষ তোমার কৃতজ্ঞ, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না। খুব কম সংখ্যক লোক, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বললেন, আমার বান্দাদের মধ্যে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, আমার গুণ গায়, আমার প্রশংসা করে অল্প কিছু লোক। এবার বলুন, আমি যে 800 কোটি লোকের হিসাব দেখিয়েছি,
যে যদি 600 কোটি আগে বাদ বাকি 200 কোটির 150 কোটি নানা অপরাধে তারা যদি আল্লাহর কাছে না কাঁদে, তওবা যদি না করে, এরাও ওই দলের শামিল। রইল মাত্র 50 কোটি। তাহলে 800 কোটি মানুষের ভিতরে 50 কোটি যদি আল্লাহ আল্লাহ করে, 50 কোটি যদি জিকির করে, তাসবিহ পড়ে, তেলাওয়াত করে, তওবা করে, ভাই তাহলে 800 কোটির তুলনায় 50 কোটি সংখ্যাটা কম না বেশি? জি, এবার বলেন যে জ্ঞানীদের কাছ থেকে শান্ত মাথায় এই জ্ঞান নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, অবাক কাণ্ড। কোরআন শরীফে আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে যখন বিচার হয়ে যাবে, বিচার কমপ্লিট, তো বিচার যখন হয়ে যাবে তখন একটা শ্রেণী জান্নাতে আর একটা শ্রেণী জাহান্নাম। এটাও মুখস্থ রাখুন। দল দুটো, রাস্তা দুটো, জায়গা দুটো। আবার বলছি, মুখস্থ করুন, পরে বুঝিয়ে দিচ্ছি। দল দুটো, রাস্তা দুটো, জায়গা দুটো। বুঝতে হয়েছে? এবার বুঝুন। আজকের পৃথিবীতে আমরা দেখছি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল আছে, ভিন্ন ভিন্ন ধর্মনৈতিক দল আছে, আছে না নাই? এগুলো সব খণ্ড খণ্ড দল, ক্ষুদ্র ক্ষুদ্র দল। মূল দল হলো দুটো, একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান্নামের। মাঝখানে যে খুচরো খণ্ড দল হয়েছে এসব কিচ্ছু থাকবে না। দল দুটো, একটা জান্নাতের, একটা জাহান্নামের। রাস্তা দুটো, একটা জান্নাতের, একটা জাহান্নামের। জায়গা দুটো, একটা জান্নাত, একটা জাহান্নাম। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে দল মূলত কটা? দুটো, একটা জান্নাতের, একটা জাহান্নামের। রাস্তা দুটো, একটা জান্নাতের, একটা জাহান্নামের। জায়গা কটা? একটা জান্নাত, একটা জাহান্নাম। বাকি খণ্ড দল। কথা বোঝা হচ্ছে ভাইরা আমার? তাহলে লেটেস্ট দল দাঁড়াবে দুটো। আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, কিয়ামতের দিনে এই দু দলের জায়গা আল্লাহ দেখিয়ে দেবেন। একদল জান্নাতে, একদল জাহান্নামে। তো জাহান্নামে যারা, তাদের দলের নায়ক ইবলিস। তাই তো? যেই মানুষগুলোর জন্য জাহান্নাম নির্বাচন হবে, ইবলিস কোথায় থাকবে? ও এদের সম্মুখে এসে হাজির হয়ে যাবে। কাদের সামনে? জাহান্নামীদের সামনে এসেই বলবে, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। আল্লাহ পাকের ওয়াদা একদম সত্য, খাঁটি ওয়াদা। কে বলবে? আল্লাহর ওয়াদা খাঁটি ওয়াদা। মুফাসসিররা লিখছেন যে এই কথা বলার পিছনে ইবলিসের রহস্য কি? তো ইবলিস জাহান্নামীদের বোঝাতে চাইবে যে আল্লাহ কোরআনে প্রচুর জায়গায় ওয়াদা করেছেন, যারা আল্লাহকে ভুলে চলবে, নবীকে ভুলে চলবে, কোরআনকে বাদ দিয়ে চলবে, যারা ইবলিসের অনুসরণ করে চলবে, আর আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবেন। তো আল্লাহ পাক সেই ওয়াদা আজকে সত্যে পরিণত করে তোদের জন্য জাহান্নাম নির্বাচন করে দিয়েছেন। আচ্ছা, ওদের জাহান্নামে নিয়ে যাচ্ছে কেডা? আল্লাহ তো সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু মূলত জাহান্নামের পথে ওদের নিয়ে গেছে কে? ইবলিস না? আর সেই শয়তান এসে বলবে যে আল্লাহর ওয়াদা একদম খাঁটি ওয়াদা। রাগ ধরবে না? ধরবে না? কি স্বাভাবিক, রাগ ধরবেই। তো ওরা তখন নির্লজ্জের মতো বলবে, হ্যাঁ রে ইবলিস, তা তো আল্লাহর ওয়াদা সত্য করে দেখিয়েছেন। তুই তো আমাদের ওয়াদা করেছিলি যে ওসব কিচ্ছু হবে না, কবরের আযাব নিয়ে, হাসর নিয়ে, জাহান্নাম নিয়ে, জান্নাত নিয়ে কিচ্ছু নিকো, আর যদি কিছু হয় আমি আছি, তোদের ও নিয়ে টেনশন নেই। তাহলে এখন তো আল্লাহর বিচারে আমরা জাহান্নামী হয়ে গেছি, আল্লাহর ওয়াদা পূরণ হয়ে করেছেন আল্লাহ। তো তুই তোর ওয়াদাটা পূরণ করে জাহান্নাম থেকে বাঁচা আমার গা।
আশ্চর্য, এই কথাগুলো আমার পকেট থেকে বলছি না, এই কথাগুলো কিয়ামতের দিনে ঘটবে। আল্লাহ অ্যাডভান্স আমাদেরকে সতর্ক করার জন্য কোরআনে তুলে দিয়েছেন। ইবলিস তখন বলবে ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি ওয়াদা করেছিলাম ঠিক, এখন আমি আমার ওয়াদা ভঙ্গ করে দিলাম। যাও, ওয়াদা করিলাম মেনে নিছি, আমি ওয়াদা পালন করলাম না, কিছু করার থাকে করো। এর নাম ইবলিস। এর নাম, মানুষ যখন ঝগড়া বাঁধায় মারামারি করে, ইবলিসের কাছে ঘন্টা আছে, ওই ঘন্টাটা বাজায় ইবলিস। নবী ইবলিসের হাতে ঘন্টা দেখে জিজ্ঞাসা করেছে, ইবলিস তোরা তো এই ঘন্টা কেন? তো হচ্ছে হুজুর, আপনার এই উম্মতানিরা এরা যখন ঝগড়া বাঁধায়, ভাই ভাই, স্বামী স্ত্রী, নেতায় নেতায়, পাড়ায় প্রতিবেশীতে, আমি ওদের কলবে তখন এই ঘন্টাটা বাজাই। আমার বাজানো যত সুন্দর হয়, ওদের ঝগড়া তত তুঙ্গে ওঠে। জি প্রিয় ভাইরা আমার, আমি বোঝাতে চাইলাম এটা যে ইবলিস এই মানুষগুলোকে পথভ্রষ্ট করেছে ওই, আর ও বলবে কিয়ামতের দিন যে আমি ওয়াদা করিলাম ভঙ্গ করে দিলাম। কি করার আছে? কিছু করার থাকবে? সম্মানিত ভাইরা আমার, মুফাসসিররা লিখেছেন ওই সময় ইবলিস, এই সময় মানুষগুলো ইবলিসের উপরে দাঁতে দাঁতে খিঁচবে, তারা দাঁতে দাঁতে পেশাই করবে। ইবলিস তখন বলবে, তোমরা কেন আমার উপরে রাগ করছো? কেন তোমরা আমার প্রতি এত বিষাক্ত, এত বিশুদ্ধার, এত কেন তোমাদের আমার উপরে গোসা? আমি তো তোমাদের কিছুই করি নাই, কিচ্ছু করি, এত দাঁত খেচাবার কি আছে? কতটা লজ্জা দেবে ইবলিস। আর এই কথাগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন অবুঝ মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য। তোরা কোরআনকে বিশ্বাস কর, আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি অদৃশ্যের মহাজ্ঞানী। তোরা বর্তমানটাকে জানিস বান্দা, তোরা অতীত কেউ জানিস না, ভবিষ্যৎ কেউ জানিস না, ঠিক না ভুল? আর আমি আল্লাহ অতীত কেউ জানি, বর্তমান কেউ জানি, ভবিষ্যৎ কেউ জানি। সুবহানাল্লাহ। সুতরাং আমি তোদের ভবিষ্যৎটা বলে দিচ্ছি। ইবলিস তখন বলবে, মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম, হে জাহান্নামীরা, তোরা কেন আমাকে দাঁতে দাঁতে পেশাই করছিস? কি জন্য দাঁতে দাঁতে খেচাখেচি করছিস? একটু ভেবে দেখ না, তোদের উপরে তো আমার কোনো অধিকার ছিল না। আমি তোদেরকে খাওয়া দেইনি, তোদেরকে পড়া দেইনি, তোদের জন্য আমি রহমতের বৃষ্টি দেইনি, তোদেরকে মুক্ত বাতাস থেকে অক্সিজেন নিতে দেইনি, তোদেরকে জমিনে বসবাস করতে জমিন আমি দেইনি। তোরা জলকার করবি, ভাটা করবি, কিংবা জমিনে ফসল ফলাবি, পুকুর কাটবি, যাই করে করুস, ওটা একটাও আমার দেওয়া না। আমি তোদের পরিষেবা যখন কিছুই দেইনি, তোদের উপরে তো আমার কোনো অধিকার থাকার কথা না। এর থেকে আর কি লজ্জা দেবে? কথাগুলো সে ঠিক বলেছে না ভুল বলেছে? ইবলিস এই কথাগুলো কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বলবে, তোদের উপরে আমার কোনো পরিষেবাও নেই, অধিকারও নেই। আরে বাবা, ছেলেটাকে বাপ মা মানুষ করে, তবে তো ছেলেটার কাছে দাবি করে যে তোর সৎ ব্যবহার, মিষ্টি ভাষা, সৎ আচরণ, বিনম্র আচরণ। বৃদ্ধকালে দাবি করে ছেলেটার কাছে এক মুঠো খাওয়া, রোগের চিকিৎসা এবং অসুস্থতার পরিষেবা, এগুলো দাবি করে সন্তানের কাছে বাপ মা। এই কারণেই যে এর আগে অ্যাডভান্স ছেলেটার জন্য বাপ মা অবদান রেখেছে। বৃদ্ধ বয়সে যেটা চাচ্ছে, খাও না, তোরে ধার দিয়ে রেখেছি, ঋণ শোধ কর। ঠিক কিনা? তো দিয়ে রেখেছি, ঋণটা শোধ কর।
জি প্রিয় ভাইরা আমার, তো ইবলিস যদি আমাদের কিছু দিয়ে রাখতো তাহলে তার কথা অগত্যা আমাদের শুনতে হতো, কিন্তু ইবলিস পরিষ্কার বলবে যে আমি তো তোদের কিচ্ছু দিয়ে রাখি না, একটা কাজ করেছি, ইল্লা আন দাআউতুকুম, আমি তোদেরকে আমার দলে ডেকেছি, তোরা এলি কেন? কথা বলে এটাই পৃথিবীর সিস্টেম, যে যে দল করে ভালো মন্দ পরে থাক তার দলে সে লোক ডাকে। কথা বলে ও রাজনৈতিক দলের সিস্টেম যা, ধর্মনৈতিক দলের সিস্টেমও আলাদা কিছু। কেউ বলে আমার দল খারাপ, ভাই আমার এতে কেউ আসিস না, দেখাবেন এরম পাগল একটা পারবে না। তাহলে রাজনৈতিক নেতারাও যে যে পার্টি করে সে দলে লোক ডাকে। জি সদ্য বছরে ভোল খায়, জার্সি পাল্টে নেয়। কালকে যে পার্টিরই শ্মশানে পড়াচ্ছিল, আজকের সেই পার্টিতে ঢুকে তারে জ্যান্ত করতেছে, করে আর একটারে কবরে দিচ্ছে। ঠিক না ভুল? আমাদের ধর্মনৈতিক কিছু মোল্লা মৌলবী এরকম আছে যে একটা সময় এক দলে থাকে, থেকে তাদের প্রশংসা করে আকাশে তুলে দেয়, আবার কিছুদিন পরে দল নিয়ে পাল্টে তাদেরকে কবরে দেয়, আর লোকদেরকে ভুল বুঝিয়ে নিজেও বিপদে ফিতনায় পড়ে লোকেদেরও ফিতনায় ফেলে। আছে না নাই? প্রিয় ভাই, এর পিছনে কাজ করে স্বার্থ। কি কাজ করে? কি রাজনৈতিক নেতা, কি ধর্মনৈতিক আলেম, এর পিছনে কাজ করে স্বার্থ। আজকে যারে ভালো বলে কালকে কালো বলে, আজকে যারে দুধ বলে কালকে তারে পেশাব বলে। নাউজুবিল্লাহ। এই ভুল বলছি কি? এর পিছনে কাজ করে কে? স্বার্থ। কিন্তু যে যখন জার্সি পাল্টে যাতে যায় তাতে লোক ডাকে, আমার দলে হয়, আমি যেটা ছিলাম ওটা ঠিক না, ওটা ভুল, এইটা ঠিক। থুড়ি আমি আগে যা করেছি থুড়ি। জি সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, ওটাই মনে রাখতে হবে যে যে যখন যে দলে থাকে সেই দলে লোক ডাকে। আমরা সুন্নাতুল জামাত সংগঠন করি, সর্বত্র বলি সংগঠনের সদস্য হন, বঙ্গনূর পত্রিকা পড়ুন, শিশুদের জন্য মডেল মাদ্রাসা করুন, মেয়েদের মাদ্রাসা করুন, মেয়েদেরকে মাদ্রাসায় পড়ান, হাফিজি খানায় দেন, মওলানা বিভাগীয় পড়ান। অন্যায়ের প্রতিবাদে সংগঠন যখন ঝাঁপিয়ে পড়ে আপনি ফিজিক্যালি উপস্থিত হন অথবা ইকোনমিক্যাল কিছু সাহায্য, আর্থিক কিছু অনুদান দেন। বলি না কথা বলে তার সব দল এরকম বলে। ইবলিসের বক্তব্য হলো আমি আমার দলে তোদের ডেকেছি, আসবি না আসবি তোদের ব্যাপার। তাহলে তোরা যখন আমি ডেকেছি বলে এসেছিস তোদের স্বার্থে। কার স্বার্থে? তুই তো তোর স্বার্থ দেখেছিস। ইবলিস নামাজ না পড়ার জন্য ডাকছে, তো ওতে গেলি পৌষ মাসে আর ঠান্ডায় ফজরের সময় উঠে আর রুজু করতে হবে, তো তোর স্বার্থ দেখিস। ইবলিস গানের দিকে ডাকছে, তুই তো দেখেছিস গান শুনলি জ্ঞান বাড়ে, যে ভাটা মনে জোয়ার ওঠে। নাউজুবিল্লাহ। তোরে ডেকেছি ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য, জি তোর নজর ওতে নড়তে না, শুধু রাস্তার ধারে বসে এই করতেই আসি। ভুল বলতেছি? এখানেও আছে, ইয়ানবী বললি দরগা পাওয়া যাবে। শুধু ইয়ানবী হোক দেখেন না, কথা বুঝতে পারছেন না? জি ওরে উৎসাহ দেশে কেডা? ইবলিস। জি তুই এলি কেন? তোর তো আমি নিজে সেবা দেইনি, বলিছি আমার দলে ডেকেছি, তুই এসছিস তোর সাহসে। যে মহিলাগুলো নগ্ন সাজে সজ্জিতা হয়ে যারা পর পুরুষকে যুবকগুলোকে ফোঁসলাচ্ছে,
এরা কি? এরা তো নিজেদের মনের চাহিদা, নিজেদের বিলাসিতা, নিজেদের রূপচর্চা করছে নিজেদের মনের আনন্দের জন্য। যে লোকটা সুদ খেয়ে অর্থ কামাই করছে সে তো তার স্বার্থে ডেভেলপমেন্ট করার জন্য সুদ খাচ্ছে। যে পরের সম্পদ ফাঁকি মারছে সেও তো নিজের আর্থিক উন্নতির জন্য পরের সম্পদ ফাঁকি মারছে। যে বোনের হক নষ্ট করছে সেও তো নিজের অ্যাসেট বাড়ানোর ধান্দা করছে। তাহলে